বাইরা বাবাজিরা নওজোয়ান তরুণেরা ভুল আমাকে বুঝবেন না। হালিমা কিন্তু জানতো না। কেন জানতো না, কি জানতো না, আমি এটা আপনাদের বলার জন্য, বোঝানোর জন্য বলছি বাবা। ওই সময় ওই পাদ্রী বলেছিল, ও হালিমা, যদি তোমার নাম হালিমা হয় নিশ্চিত এই ছেলেটা কুরাইশ বংশের ছেলে হবে। আমি অবশ্যই বলে দিচ্ছি, এই ছেলের আব্বা জান জমিনে বেঁচে নাই, অবশ্যই আব্বা হারা সন্তান হতে পারে। হালিমা তখন বুঝতে পারছে এমন করে এই ব্যক্তিটা কেমনে বলে, কিভাবে জানতে পারলো? ভুল আমাকে বুঝবেন না। হালিমাতুস সাদিয়াকে ওই সময় ওই পাদ্রী বলেছিল, ও হালিমাতুস সাদিয়া, যে সন্তানটাকে আপনি কোলে করে রেখেছেন ওই সন্তানটা একবার আমার কোলে দেন, আমাকে দিয়ে দেন। একবার শুধু ওর মুখটা নয়, ওর পিঠটা একটু কাপড় উঁচু করে আমরা দেখতে চাই, বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া ভাবছেন, বোন আমিনা বলে দিয়েছে বাপারা সন্তানকে তোমাকে দিয়ে দিলাম যেন ক্ষতি না হয়, তাই এর পিঠটা কেন দেখতে চাই। নিশ্চিত বলে হয় এই ব্যক্তিটা আমার এই আদরের দুলাল মুহাম্মাদের দুশমন হতে পারে। কথা বুঝছেন? তখন হালিমা বললেন, আমি দিতে পারবো না, এটা আমার দ্বারাই সম্ভব না, আপনার কোলে দেওয়াটা সম্ভব না। বলে কোলে যদি না দেন দুঃখ নাই, অন্তত পিঠটা একবার দেখতে চাই। বলবেন পিঠ দেখে আপনি কি করবেন? হালিমাতুস সাদিয়া তো জানতেন না যে পিঠ দেখে উনি কি করবেন। কথা বলছেন? ওই সময় হালিমাতুস সাদিয়াকে বলেছিল, হালিমা, তুমি যদি এখন ওই বাচ্চার পিঠটা না দেখাও, আমরা জোর করে যদি কেড়ে নেই, সেটা কি ভালো হবে? এতিম বাচ্চা যদি ক্ষতি হয়ে যায় তাতে কি তোমার শান্তি হবে? ওয়াদা করছি আমরা আপনার এই কোলের বাচ্চাটাকে কোনো ক্ষতি করব না। একবার শুধু জানতে চাইবো, ইনি কি সেই আখেরি পয়গম্বর, আখেরি নবী? হালিমাতুস সাদিয়া বলেছিল, ইনি আখেরি পয়গম্বর বা আখেরি নবী আপনারা কেমনে বুঝবেন? ওই সময় পাদ্রী বলেছিল, এর পিঠের কাপড়টা সরালে আমরা বলে দিতে পারবো ইনি আখেরি পয়গম্বর কিনা। হালিমাতুস সাদিয়া বললেন, পিঠের কাপড় সরানোর সাথে কি আছে? ওই সময় পাদ্রী বলেছিল, বারাহাকিনি যদি আখেরি পয়গম্বর হবে, পিঠের উপরে লেখা থাকবে নূরের অক্ষরে মিম হে মিম দাল, যেটাকে বলা হয় মোহরে নবুয়ত। এই মোহরে নবুয়ত দেখে আমরা বলে দিতে পারবো ইনি হলো আখেরি জামানার পয়গম্বর। বলুন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা হালিমাতুস সাদিয়া আর রাহিকুল মাকতুমের ভিতরে আল্লামা শফিউর রহমান মুবারকপুরি হুজুর লিখেছেন, হালিমা তখন ভয় পেয়ে গিয়েছিল। আমি তো জানি না এর পিঠে যে নূরের অক্ষরে মিম হে মিম দাল লেখা রয়েছে। যখন পাদ্রী বারবার আমাকে বলছিল, আমি তখন বাধ্য হয়ে আমার তো আর কোনো দ্বিতীয় রাস্তা ছিল না, বাধ্য হয়ে তাদেরকে আমি উক্তি করে নিলাম, স্বীকারোক্তি করে নিলাম, আমার বেটার পিঠটা আপনাদের দেখাতে পারি বটে, কিন্তু আপনারা ওয়াদা করেন আমার এই বাচ্চার কোনো ক্ষতি হবে না। তো বলছে, না 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 হালিমাতুস সাদিয়া, ভয় পেও না, এই বাচ্চাকে আমরা কোনো ক্ষতি করব না। হালিমাতুস সাদিয়া পিঠের কাপড়টা সরিয়েছিলেন, আমাদের নবী তো জাহানের বাদশার পিঠেতে ওই খ্রিস্টান পাদ্রী সহ হালিমাতুস সাদিয়া দেখেছিলেন নূরের অক্ষরে লেখা রয়েছে মিম হে মিম দাল মুহাম্মদ, এটা হলো আমার নবীর মোহরে নবুয়ত ছিল। বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়াকে ওই পাদ্রী বলেছিল, হালিমা তুমি বড় ধন্য, ও হালিমা তুমি বড় সুন্দর, ও হালিমা তুমি বড় ভাগ্যবতী। তুমি জানো না এমন একজন মানুষকে তুমি তোমার ঘরের দিকে নিয়ে যাচ্ছ, গোটা জমিনের রহমত তোমার ঘরে চলে যাচ্ছে। হালিমা শুনে রেখে দাও, এই বাচ্চাকে আদর করে যত্ন করে ভালোবেসে বড় করিও। এই বাচ্চাটাকে আমার আল্লাহ পাক বড় মর্যাদার মর্যাদা দিয়েছে, এই বাচ্চাটার চোখাচোখি রেখে দিও, খবরদার চোখের আড়ালে যেন কোনোদিন না যায়। আগামী দিনে আল্লাহ পাক এই বাচ্চাকে মোহরে নবুয়ত দিয়েছে, মানে এই বাচ্চার উপরে আমার আল্লাহ পাকের ঐশী কিতাব নাজিল হবে, যে কিতাবটা লাউহে মাহফুজের ভিতরে সংরক্ষিত। ওই কিতাবটার নাম হবে আল কোরআনুল কারীম, আর ইনি হবে মুহাম্মদ আখেরি পয়গম্বর। এর নামটা আমার আল্লাহ আরশে আজিমে লিখে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দুদুমা হালিমাতুস
হালিমাতুস সাদিয়া ওই সময় তার স্বামী হারেসাকে নিয়ে উটনির পিঠের চেপে বাবা দুর্বল গতিতে বাবা যখন তার ঘরেতে পৌঁছে গেল, হালিমা অবাক হয়ে যায়। হালিমার ঘরে রুগ্ন সব বকরির পাল ছিল বাবা, যাদের স্তনগুলো শুকিয়ে গিয়েছিল, দুধ ছিল না। আল্লাহর কসম শুনে অবাক হয়ে যাবেন। হালিমাতুস সাদিয়া বলে, আমি মুহাম্মদকে যখন আমার ঘরে নিয়ে গিয়েছি, মুহাম্মদ যখন আমার ঘরে চলে এসেছে, আমি অবাক হয়ে যাই। আমি কিনা যে ঘরে ছাগলগুলো ছিল, বকরিগুলো ছিল, আমি গোয়াল ঘরের ভিতরে প্রবেশ করে দেখেছি আমার ঘরে মুহাম্মদ আসার সাথে সাথে আল্লাহ পাক ওই বকরির স্তনগুলো দুধে পরিপূর্ণ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভুল আমাকে বুঝবেন না, হালিমাতুস সাদিয়া অবাক হয়ে যায়। আমার ঘরের অভাব অনটন দুঃখ সব দূরে ঘটে গিয়েছে, আমার সংসার চালাতে আর অসুবিধা হয় না। যেদিন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার ঘরে এনেছি, ওই দিন থেকে আমার ঘরের বরকত আর রহমতে পরিপূর্ণ হয়েছে। তিনি বিশ্ব নবী, কথা বলবেন। আল্লাহ এখনো তাকে নবুয়ত দেননি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক মর্তবা দিয়েছিল। এই জন্য মানুষ তার জন্য পাগল ছিল, তাই না? কিতাবের ভিতরে পড়েছি বাবা, আর রাহিকুল মাখতুমের ভিতরে পাবেন, মাদারিজাতুন নবুওয়াতের ভিতরে আল্লামা শিবলি নুমানিও লিখেছেন, আর রাহিকুল মাখতুমের ভিতরে আল্লামা সফিউর রহমান মুবারকপুরি হুজুরও লিখেছেন বাবা বিশ্বনবীর মা সম্পর্কে। বিশ্বনবীর মা কিন্তু আমাদের ঘরের মায়ের মতন না, না একই রকম। নবীর মা মানে তো একটু আলাদা হওয়ারই কথা। আল্লাহ যার তার গর্বে কি বিশ্ব নবীকে পাঠাবেন? কখনো না। নিশ্চয়ই তার আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, উঠা বসা সবকিছু আলাদা হবে। হবে কি? কেন? আল্লাহ পাকের হাবিবুল্লাহর মা, বিশ্ব নবীর মা মানে কি যাতাই ব্যাপার নাকি? যার তার গর্বে কিন্তু আল্লাহ বিশ্ব নবীকে পাঠাবেন না। বিশ্ব নবীর মা যিনি হবেন, কেমন হবেন, কি করবেন, মা হিসাবে কেমনে মক্কাবাসীরা চিনবে, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওরাতের ভিতরে সমূহ বর্ণনাটা শুনিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا رحمة عالم نبي নূর মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খাজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, তাই না দেখে হতবাক সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূর মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। এ আল্লাহ, এ মানুষ তরুণ বন্ধুরা, আল্লাহ নবীর জীবনী বললে অনেক লম্বা বাবা, কেননা আপনারা এই মাহফিলটা কায়েম করলেন নবী দিবস উপলক্ষে। আমি শুনলাম, তাই রাসূলুল্লাহর কিছু কথা আমি আপনাদের খেদমতে পেশ করছি, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ নবীর আম্মা হালিমাতুস সাদিয়া বর্ণনা করে, আমার ঘরের পাশে একটা ময়দান ছিল, আমি ওই ময়দানে আমার বেটা মুহাম্মদকে আমি খেলতে দেখেছি, চলতে দেখেছি, হাঁটতে দেখেছি। আমি ঘর থেকে জানলা দিয়ে উকি মেরে মেরে তাকিয়ে দেখতাম, মুহাম্মদ যখন কিনা আমার ঘর থেকে বের
হতো আমার বেটা মোহাম্মদ ঘর থেকে বার হলে চতুর্দিকে কঠোর রৌদ্র, সূর্যের প্রখর রোদার তাপ। মোহাম্মদ আমার ঘর থেকে বার হওয়ার সাথে সাথে মোহাম্মদের মাথার উপরে এক খণ্ড মেঘ এসে ছায়া দিয়ে আগিয়ে নিয়ে যেত। আমার বেটা মোহাম্মদ যখন হাঁটতো মেঘগুলো হেঁটে হেঁটে আগিয়ে যেত। আমার বেটা মোহাম্মদ যখন দৌড়াদৌড়ি করত মেঘগুলো মোহাম্মদের সাথে দৌড়াদৌড়ি করত। মোহাম্মদুর রাসূলুল্লাহ যদি কিনা একটু কিনা বসে যেত মেঘ খণ্ড এসে মোহাম্মদের মাথার উপরে ছায়া দিয়ে দাঁড়িয়ে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল আমাকে বুঝবেন না। হালিমা বলছিল আমার বাড়ির সামনে একটি পানির কুয়া ছিল, ওই কুয়াটা আজও আছে বাবা। আমি গুনাহগার তরিকুল ইসলাম আজ থেকে 1 মাস 8 দিন আগে ওই কুয়াটা নিজে চোখে দেখে এসেছি, আজও রয়েছে। হাজী সাহেবরা অবশ্যই যারা ওয়াদি হালিমাতে গিয়েছেন কুয়াটা দেখে এসেছেন, সৌদি বাদশা ওই কুয়াটা আজও সেইভাবে রেখে দিয়েছে। অনেকটা গভীর, অনেকটা নিচু, এমন করে তাকালে কিন্তু পানি এখন দেখতে পাবেন না। হালিমার ঘরের একদম সামনে ময়দানের পাশে একটি কুয়া, আজও কুয়াটা রয়েছে বাবা। হযরতে হালিমা বর্ণনা করে আমি অবাক হয়ে যাই। এই কুয়ার পানিটা শুকিয়ে গিয়েছিল, এই কুয়ার পানিটা একেবারে শুকনো হয়ে গিয়েছিল। আমরা সবাই ময়লা আবর্জনা দিয়ে ভর্তি করে দিচ্ছিলাম। শুকনো কুয়া রেখে কোনো লাভ নাই, শুকনা কুয়া রেখে কোনো দরকার নাই। কিন্তু যেদিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হালিমাতুস সাদিয়া বর্ণনা করছে বাবা, আমার বেটা মুহাম্মদ যখন আমার এই ঘরে এসেছে আমি কুয়ার পাশে গিয়ে দেখি কুয়া মুহাম্মাদের আগমনে পানিটা কানায় কানায় দিয়ে আনন্দ প্রকাশিত করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বর্ণনা করে আমি অবাক হয়ে যাই। আমার আমার ছাগলগুলো অনেক দুর্বল ছিল, কেন মরু ময়দান মরুভূমি, আশেপাশে কোনো ঘাস ছিল না বাবা। আজও আছে। সৌদিতে যারা যান অবাক হয়ে যাবেন বাবা, হাজার হাজার বিঘে জমি পড়ে রয়েছে শুধু বাবলা গাছ আর বাবলা গাছ। উটগুলো বাবলার পাতা খায়, রোগা রুগ্ন হয়, পরিপূর্ণ তাদের উদর ভর্তি হয় না। ঠিক বাবা মরুভূমিটা এমন জায়গা কোনো ঘাস দেখতে পাবেন না, শুধু কিনা বালি আর বালি, মাঝখানে মাঝখানে একটি একটি করে একটু বাবলা গাছ দেখা যায়। হালিমাতুস সাদিয়া বর্ণনা করে মুহাম্মদকে যখন আমি আমার ঘরেতে এনেছি আমি অবাক হয়ে যাই। আমার বাড়ির সামনে একটা ময়দান, ওই ময়দানটা আজও রয়েছে বাবা। যারা হাজী সাহেব মিথ্যা কি সত্য বলছে একবার জিজ্ঞাসা করুন। ওদি হালিমাতে যারা গিয়েছেন রাসূলুল্লাহর যে গাছের নিচে সিনা চাক করা হয়েছিল ওই গাছটা আজও বেঁচে রয়েছে বাবা। অনেক লম্বা, অনেক মোটা, একটা বাবলা গাছের মতো অনেকটা দেখতে আজও রয়েছে। আল্লাহর নবীর আম্মা বর্ণনা করেন আমি অবাক হয়ে যাই। আশেপাশে বাবলা গাছ, বাবলা গাছের পাতা খেয়ে বকরি মেষগুলো তারা জীবন ধারণ করত। মুহাম্মদ আসার সাথে সাথে আমার ঘরের সামনে যে একটি খোলা ময়দান ছিল, বালিয়ার বালি, বালিয়ার বালি। সকাল হয়েছে আমি দেখতে দেখতে পেয়ে যাই সকাল হতে দেরি, কিন্তু মরুভূমি ঘাস উঠতে আর দেরি করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা ময়দানটা ঘাসে পরিপূর্ণ হয়ে যায়। আমার মেয়ে ছাগলগুলো বাড়ির সামনে ময়দানে ঘাস খায়। ভুল আমাকে বুঝবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বকরির দল নিয়ে যখন মাঠে যেতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যাওয়ার সাথে সাথে ওই জায়গাটা ঘাসে পরিপূর্ণ হয়ে যেত। আর হালিমাতুস সাদিয়ার বকরিগুলো, মেষগুলো আপনার কিনা হুষ্ট পুষ্ট হয়ে পেট পরিপূর্ণ হয়ে ঘরে ফিরত। অন্যান্য মানুষগুলো বলতো, অন্যান্য রাখালদেরকে জিজ্ঞাসা করতো, সবাই তাদের মুনিব বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে ছাগল বকরি চলায়। হালিমা ছাগলগুলো কত হুষ্ট পুষ্ট, পেটগুলো একেবারে পরিপূর্ণ। তোরা কোথায় ছাগল চড়াস? তোরা কি জানিস না মুহাম্মদ যেখানে বকরি চড়ায় ওই জায়গায় তোরাও বকরি নিয়ে যাবে? রাখাল্লাহ বলেছিল যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাগল চড়াতো আমরা অবাক হয়ে যেতাম, ওই জায়গায় ঘাস পরিপূর্ণ হতো। কিন্তু
কিন্তু আমরা যেখানে বকরি নিয়ে যেতাম ওই জায়গায় ঘাসের চিহ্ন দেখা যেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথায় গোটা বিশ্বের রহমত আল্লাহ হালিমাতুস সাদিয়ার ঘরে পাঠিয়েছে। কি কথা সত্য না মিথ্যা? গোটা রহমত কোথায়? গোটা রহমত আজ হালিমার ঘরে। এটা হলো হালিমার কথা। চলেন রাসূলুল্লাহর মায়ের কাছে একবার যাব। মুহাম্মদুর রাসূলুল্লাহর মাকে আল্লাহ কত পাওয়ার দিয়েছে, কত সম্মান দিয়েছে। মায়ের কাছ থেকে আমার নবী সম্পর্কে কিছু জানা বোঝা করি। অসুবিধা হচ্ছে আপনাদের? আমার নবীর মায়ের কাছ থেকে আমার নবীর কিছু কথা শুনবো, কেননা আমরা নবী ভক্ত মানুষ। নবীর কথা শুনলে আমাদের মনে অনেক শান্তি আসে। কি কথা সত্য না মিথ্যা? যারা নবীকে ভালোবাসে নবীর কথা শুনতেই ভালোবাসে। নবীকে চোখে দেখেছেন? দেখিনি, তাই এত মহাব্বত। দেখলে কি হতো? সাহাবারা দেখেছেন, সাহাবারা আমার নবীর মহাব্বতে জীবন কুরবান করে দিয়েছেন। কি কথা ঠিক না ভুল বাবা? তারা বিবির দিকে তাকায়নি, সৎ পথের দিকে তাকায়নি, বড় বড় খাজুর বাগান এসব তাকায়নি। আল্লাহর কসম, নবীকে দেখেছে হযরত আব্দুল্লাহ সাহাবী রাদিয়াল্লাহু আনহু। তার মুনিব বলেছে যদি মুহাম্মাদের কাছে যেতে হয় তাহলে আমার পরনের দিওয়া, আমার টাকার জামা, আমার টাকার লুঙ্গি, পরনের কাপড় খুলে যেতে হবে। রাসূলুল্লাহর এত ভালোবেসেছিল তারা দেখার পরে এই মুনিব বলেছে জামা কাপড় খুলে দিয়ে তারপরে মুহাম্মাদের কাছে যেতে পারবে। আল্লাহর কসম, তারা জামা কাপড় খুলে দিয়েছে কিন্তু নবীকে তারা ভুলেনি। বলুন সুবহানাল্লাহ। আমরা তো দেখিনি, তাই নবীকে এত ভালোবেসেছি। দেখলে কি হতো? কি কথা ঠিক না বল? যারা নবীকে পেয়েছে, নবীর জামানায় নবীকে দেখেছে, তারা নবীর জন্য জীবনকে কুরবান করে দিয়েছে। কি কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, সব ছেড়ে দিয়েছে কিন্তু নবীকে ছাড়িয়ে দিয়ে। আল্লাহর বান্দা আর রাহিকুল মাকতুম আল্লামা সফিউর রহমান মুবারকপুরি হুজুর লিখেছেন কিতাবের ভিতরে আমার রাসূলুল্লাহর মা সম্পর্কে। আমার নবীর আম্মা পৃথিবীর নারীদের ভিতরে ওই যুগে ওই জমানায় সব থেকে সুন্দরী ছিল বাবা। কিতাবে তাওরাতের ভিতরে লেখা আছে রাসূলুল্লাহর যিনি আম্মা হবেন তার ভিতরে 6টা নমুনা থাকতে হবে। কয়টা? কি কি? আল্লাহর নবীর মা যিনি হবেন তিনি হবেন সত্যবাদিনী। রাসূলুল্লাহর মা যিনি হবে তার নাম হবে আমিনা। নবীজির মা যিনি হবে তিনি কিনা দুনিয়ার অন্য কোন মেয়েদের মতন না, তিনি আল্লাহর কাবা বাইতুল্লাহ শাহাদাত আঙ্গুল দ্বারা ইয়াসরিবের মাটিতে আঁকবেন। রাসূলুল্লাহর মা যিনি হবেন তিনি জীবনে মিথ্যা বলবেন না। রাসূলুল্লাহর মা যিনি হবে তিনি কিনা দুনিয়ার কোন মানুষের সাথে, বাচ্চাদের সাথে খেলা পছন্দ করবে না। এই আঙ্গুল দ্বারা, শাহাদাতের আঙ্গুল দ্বারা কাবা বাইতুল্লাহ শরীফের নকশা কোন মাটিতে আঁকবে? 6 নাম্বার বলা হয়েছে ওই মাটিটা হবে ইয়াসরিবের মাটি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াসরিবের মাটি বলতে মদিনা শরীফের অপর নাম হলো ইয়াসরিব, আর মক্কা শরীফের অপর নাম হলো কিন্তু বাক্কা বাবা। আমার রাসূলুল্লাহ ইয়াসরিবের মাটিতে যখন মক্কা থেকে হিজরত করে গিয়েছে, নবীর কদমের ছোঁয়া লেগেছে আজ ইয়াসরিবে। আজ ইয়াসরিবের মাটিটা নাম পরিবর্তন হয়ে নবীর শানে ইয়াসরিব হয়েছে আল মাদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল মাদিনা মানে শান্তির নগর, শান্তির শহর। বলুন সুবহানাল্লাহ। আজ মদিনা হয়েছে কি? ইয়াসরিব থেকে মদিনা, মানে এই মদিনা মানে হচ্ছে শান্তি নগর, শান্তির একটি শহর। বলুন সুবহানাল্লাহ। মদিনাতে আজ শান্তি, আজ রাসূল এসেছে, নবী এসেছে, মদিনার মানুষরা অনেক খুশি। কি কথা ঠিক না ভুল বাবা? তাই আমার নবীর আসার আগে এটা ছিল ইয়াসরিব, নবী কদম ফেলেছে, ইয়াসরিবটা হয়েছে আল মাদিনা, আল মাদিনা মুনাওয়ারা। বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, ও মদিনার মানুষ, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে অনেক ভালোবাসি, তোমরা কি আমাকে ভালোবাসো? মদিনাবাসী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার অপেক্ষায় কয়েক সপ্তাহ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। নবী আসছে মদিনায়, আমাদের বাচ্চা গুলোরা তারা মায়ের স্তনের দুধ পর্যন্ত টানে না। নবী এসেছে হুজুর, আপনি আসার সাথে সাথে তারা আনন্দে মায়ের স্তনের দুধ যারা টানছিল না, নবী এসেছে, শিশু বাচ্চারা তারা কিন্তু মায়ের স্তনের দুধ গুলো টেনে টেনে খেয়েছিল। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ,
মেষ ছাগলগুলো নবী যখন মক্কা থেকে হিজরত করার নিয়তে বার হয়েছে আবু বকরকে নিয়ে, মেষ ছাগলগুলো কিছু খায়নি। হুজুর যখন মদিনায় কদম রেখেছে, মেষ ছাগলগুলোও কিন্তু তারা খেতে শুরু করেছিল। বলুন সুবহানাল্লাহ। নবী এসেছে, নবীকে রাসূল এসেছে। আজ মদিনার মানুষ কেন, মদিনাবাসীরা অনেক ভালো। আল্লাহ পাক আমার নবীকে অনেক কষ্ট পেয়েছে, অনেক কষ্ট আমার নবীকে সহ্য করতে হয়েছে। ওটা হচ্ছে মক্কায়। আমার নবী জানতেন আমার নবীর মনে এত কষ্ট, আমার হাবিবের মনে এত দুঃখ, আমার নবীকে যদি আবার একটা দুঃখের জায়গায়, কষ্টের জায়গায় পাঠায়, আমার নবী আরো কষ্ট পাবে। আমার আল্লাহ ভালো বোঝেন কি বোঝেন না? আল্লাহ ভালো জানেন কি জানেন না বাবা? আল্লাহ জানে আমার দোস্তকে অনেক কষ্ট সইতে হয়েছে, এখন একটু শান্তি দেওয়ার জন্য একমাত্র সব থেকে যে জায়গার মানুষগুলো অনেক ভালো, ওটা তায়েফের মানুষ না, যে জায়গার মানুষগুলো অনেক ভালো ওটা হলো মদিনার মানুষ। তাই আল্লাহ বলছেন হাবিব আপনি চলে যান মদিনায়, কেন মদিনার মানুষগুলো আল্লাহর কসম অনেক অনেক ভালো। আমি নবীর দেশের বদনাম করছি না, আমি তো নিজে চোখে দেখেছি মদিনার মানুষদের ভিতরে যে একটা ভদ্র, একটা ভালোবাসা, একটা মহব্বত, সততা, একটা বিনয়ী যে ভাব রয়েছে, অন্য কোন মানুষের ভিতরে এই ভাবটা দেখা যায় না। কথা বলি তারা অনেক ভালো, তারা কথা বলে খুব ছোট ছোট। আমরা হাজী সাহেব যারা হজ করতে গিয়েছিলাম মক্কা শরীফে, আমরা ইমাম সাহেব, আমি বদনাম করছি না যেন ভাববেন না, মক্কা শরীফে নামাজ পড়তাম, ইবাদত ঘোরাফেরা করতাম, কিন্তু মদিনার সাথে কিন্তু মক্কার একটা আলাদা পার্থক্য দেখেছি আমরা। কি জানেন, মদিনা শরীফের নামাজটা অনেক মধুর, আলহামদুলিল্লাহ। মক্কা শরীফের নামাজ ভালো, আমি বদনাম করছি না, কিন্তু মদিনা শরীফের মাটি যেন অনেক সুন্দর, মদিনার মানুষগুলো এত ভালো, দোকানদারগুলো এত ভালো। আমি আপনাদেরকে ভাষাই, কেন নবী বলছেন আমি মদিনাবাসীদেরকে ভালোবাসি, তোমরাও মদিনাবাসীদেরকে ভালোবাসবে। আমি নবী বলছি মদিনার মানুষরা হচ্ছে আমি রাসূলুল্লাহ, আমার এরা প্রতিবেশী। বলুন সুবহানাল্লাহ। মদিনার মানুষ এরা আমার প্রতিবেশী। কে বলেছে? কে বলেছে? নবী বলেছেন। নবী যখন মদিনার বাইরে যেতেন ভালো করে কাপড় মুড়ি দিয়ে, কথা বুঝতে পারছেন, জুব্বা ভালো করে বেঁধে তাই মদিনার বাইরে যেতেন। যখন নবীর মদিনার ভিতরে ঢুকতেন, নবী মাথার এই রুমাল খুলে দিতেন, হুজুর একটু ফাঁকা হতেন, হুজুর একটু গায়ের কাপড়গুলো একটু সরিয়ে দিতেন। সাহাবারা জিজ্ঞাসা করতেন ইয়া রাসূলুল্লাহ মদিনায় আসলে আপনি এমন করেন কেন? নবী বললেন মদিনার হাওয়া হচ্ছে মদিনাবাসীর জন্য শেফা। বলুন সুবহানাল্লাহ। মদিনার হাওয়া মদিনাবাসীর জন্য শেফা। আমি নবী চাই মদিনার হাওয়াটা আমি রাসূলুল্লাহ আমার গায়ে লাগুক। কেন? মদিনার মানুষগুলো আমাকে বন্ধু বলেছে, মদিনার বাসীরা আমাকে জায়গা দিয়েছে। আমার সাহাবাদের জন্য যাদের দুটো করে বিবি ছিল, একটা করে বিবি তালাক দিয়ে, আমি নবী বলার সাথে সাথে তাদের বিবিকে তালাক দিয়ে আমার মুহাজিরিন সাহাবার সাথে তারা বিবাহ দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা দেখেছেন বাবা? ভালোবাসা তার নাম। কেন? তাদের তো ঘর নাই, টাকা নাই, জমি নাই, জায়গা নাই, পরনের একটা কাপড় ছাড়া দ্বিতীয় কাপড় নাই। নবী হিজরত করে মদিনায় এসেছে, মক্কার সাহাবারাও তারাও গোপনে হিজরত করে মদিনায় এসেছে, তাদের তো থাকার ঘর নাই। মেয়ে দেবে কেউ? এই মেয়ে দেবে? পরনের কাপড় নাই, পেটে কি খাবে আগামীকাল এই পয়সাও তার নাই। খাজুরের বাগান আছে মক্কা, এরা খালি হাতে এসেছে মদিনায়। কথা বুঝছেন? ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, বিবি বাচ্চা সব মক্কায় রেখে দিয়ে শূন্য হাতে গোপনে গোপনে রাতের অন্ধকারে পালিয়ে মদিনা মুনাওয়ারা এসেছে। নবী মদিনার আনসারীদেরকে বলছে, ও আনসারীরা তোমরা কি মদিনা মক্কা সাহাবাদের বন্ধু হতে পারবে? সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন আমাদের অসুবিধা নাই। নবী বললেন তোমরা একটু সহযোগিতা করো। সহযোগিতা বলার সাথে সাথে আল্লাহর কসম এরা মক্কার সাহাবা হওয়ার কারণে এদেরকে লোক আর মেয়ে দেবে না। কেন? বেটা ছেলে প্রত্যেকের বিবির প্রয়োজন আছে, আছে না নাই? বিবির দরকার রয়েছে, সুবিধা অসুবিধার ব্যাপার রয়েছে। তা মদিনার সাহাবীরা যাদের একের অধিক বিবি ছিল, কিতাব সাক্ষী আমি বাজে বলছি না, একটা করে বিবি তালাক দিয়ে মক্কার গরিব সাহাবাদের সাথে বিয়ে দিয়ে তাদেরকে কিন্তু বিবির মর্যাদা দিয়েছে। কথা বুঝলেন বাবা? কথা বুঝলেন? এর নাম হচ্ছে ইসলাম। ভালোবাসা দেখেন। ভাইরা বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, ভুল আমাকে বুঝবেন না। আমি রাসূলুল্লাহর মায়ের কথা বলছিলাম। রাসূলুল্লাহর মা যিনি হবে তার ভিতরে 6টা নমুনা থাকবে। এক এক করে একটু বলে নেই বাবা। আল্লাহ নবীর আম্মা জানের বয়স যখন 6 বছর,
রাসূলুল্লাহর মায়ের বয়স যখন 6 বছর, একেবারে বাচ্চি, বোঝে না সোজে না, একেবারে 6 বছরের বাচ্চা, আর কতটা বুঝবে বাবা, কতটা তার জ্ঞান থাকবে বাবা। হযরতে আম্মা জানা আমিনাকে আল্লাহ এত সুন্দরী করেছিলেন বাবা। ইয়াসরিবের জমিনে অত সুন্দর নারী আর দ্বিতীয় কেউ ছিল না। মা আমিনার চেহারা দেখলে মুগ্ধ হয়ে যেত বাবা। হযরতে আম্মা জানা আমিনার বয়স যখন 6 বছর, রাসূলুল্লাহর মা একদিন কিনা ইয়াসরিবের মাটির উপরে বসে বসে সাদা আঙ্গুল দিয়ে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফের নকশাটা আঁকছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের নকশা? কাবা শরীফ। কাবা শরীফ কোথায়? মদিনায় না মক্কায়? মক্কা শরীফ। মক্কা থেকে মদিনার দূরত্ব কত? কম বেশি 300 কিলোমিটারের একটু বেশি, কম বেশি 300 কিলোমিটার মতন রাস্তা, অনেক দূরত্ব। বাবাজি কিতাবে তৌরাতে লেখা আছে, যিনি বিশ্ব নবীর মা, যিনি হুবাহু কাবা বাইতুল্লাহ না দেখে যিনি হুবাহু কাবা আঁকতে পারবেন ইয়াসরিবের মাটি দিয়ে শাহাদাত আঙ্গুল দ্বারা, তিনি হবেন বিশ্ব নবীর মা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মা ছোট বাচ্চা আমিনা, 6 বছরের আমিনা কিনা ইয়াসরিবের মাটির উপর বসে বসে আল্লাহর বাইতুল্লাহ শরীফের নকশাটা এই সাদাত আঙ্গুল দ্বারাই তিনি আঁকছেন বাবা। হুবহু কাবা। কিন্তু কাবা কেমন? কাবা দেখতে কেমন? আমিনাকে কোনোদিন দেখাইনি কেউ, আমিনাও দেখিনি, না দেখে হুবহু কাবা তিনি আঁকছে বসে বসে। দূর থেকে তৌরাতের এক পণ্ডিত আমিনার চেহারার দিকে তার নজর পড়ে গেল। এই সময় তৌরাতের পণ্ডিতটা চিন্তা করে, পৃথিবীতে অনেক নারী দেখেছি, অনেক মেয়ে দেখেছি, কিন্তু ওই যে মেয়েটা বাচ্চাটা বসে রয়েছে, এত সুন্দর ওয়ালি চেহারা আমি জীবনে কোনোদিন আমার জীবনে আমি তো দেখিনি। মনে হয় যেন আসমানের পূর্ণিমার চাঁদ যেন জমিনে আল্লাহ নাবিয়ে দিয়েছে। চেহারাটা অনেক সুন্দর হওয়ার কারণে তৌরাতের পণ্ডিত এক পা এক পা দুপা দুপা এক পা করে বাবা ছোট্ট বাচ্চা আমিনার কাছাকাছি এসে হাজির হয়ে গেল। তিনি অবাক হয়ে যায়। আসার পরে তখন তৌরাতের কথাটা তার মনে পড়ে গেল। তিনি ছিল তৌরাতের পণ্ডিত। তৌরাতের ভিতরে লেখা রয়েছে বিশ্বনবীর মায়ের চেহারাটা অন্য হবে, বিশ্বনবীর মায়ের চেহারাটা অনেক সুন্দর হবে। বিশ্বনবীর মা জীবনে মিথ্যা বলবেন না। বিশ্বনবীর মা কাবা বাইতুল্লাহর নকশা আঁকবে, বিশ্বনবীর মা খানায় কাবার নকশা আঁকবে শাহাদাত আঙ্গুল দিয়ে, না দেখে কাবা শরীফের নকশা আঁকবে। তার নাম হতে হবে আমিনা। তখন ওই তৌরাতের পণ্ডিত আমিনার চেহারাটা দেখে তিনি কি করলেন? আগে এসে দেখে ছোট্ট বাচ্চা মেয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ নকশাটা ইয়াসরিবের মাটির উপরে সাদা আঙ্গুল দিয়ে এমন করে তিনি আঁকছেন। তিনি অবাক হয়ে যান, এই কি সেই বিশ্ব নবীর মা নাকি? তৌরাতে লেখা রয়েছে রাসূলুল্লাহর মা, তিনি কাবা বাইতুল্লাহ নকশা আঁকবে ইয়াসরিবের মাটিতে। তার চেহারা দেখে আমার একটু বিশ্বাস এসে গিয়েছে, পারাহা কিনি নবী রাসূলুল্লাহর মা হতে পারেন, পারাহা কিনি আখিরি নবীর মা হওয়াটা সম্ভব। ওই সময় তৌরাতের পণ্ডিত আলামত নমুনাগুলো বুঝতে পারলেন। কাবা বাইতুল্লাহর নকশা আঁকছে শাহাদাত আঙ্গুল দিয়ে। হায় রে হায়, একবার আমি জিজ্ঞাসা করে দেখি এই নকশার নামটা যদি বলতে পারে তাহলে ইনি নবীর মা হবেন না, আর যদি এই নকশার নামটা না বলতে পারে তাহলে ইনি নবীর মা হবে। কারণ হলো তৌরাতে লেখা রয়েছে নবীজির মা কাবার নকশা আঁকবে, কিন্তু তিনি জানবেন না, না দেখে হুবহু যিনি এঁকে দিতে পারেন তিনি রাসূলুল্লাহর মা। তৌরাতের পণ্ডিত বলল, ও মামে, ও বাচ্চা মেয়ে, বলো না মা, বলো না মা, বলো না, এই নকশা তুমি যে বসে বসে আঁকো এই নকশার নামটা একবার আমাকে শোনাও মা। ওই সময় হযরতে আমিনা বর্ণনা করেছিল, মুরব্বি এই নকশার নাম আপনি আমার কাছে জিজ্ঞাসা করবেন না, এই নকশার নাম আমি বলতে পারবো না, এই নকশাটা আমি জানি না, বুঝি না, চিনি না। তবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন আমি বসে থাকি এই নকশাটা আঁকতে আমার অনেক ভালো লাগে। আমি এমনি এমনি বসে না থেকে এই নকশাটা সব সময় সর্বদা আমি বসে বসে আঁকতে পছন্দ করি। এটাই হলো আমার নকশা, ভুল আমাকে বুঝবেন না। তৌরাতের পণ্ডিত বুঝতে পারলো এই বাচ্চাটা জীবনে মিথ্যা বলেনি, কেননা তৌরাতে লেখা
বিশ্ব নবীর মা মিথ্যা বলবেন না, না দেখে কাবা আঁকবেন, অবশ্যই এটাই হলো তার প্রমাণিত মিথ্যা বলেননি। তবে তো সব নমুনা আলামত পেয়ে গিয়েছি। নাম যদি খাদিজা হয়, নাম যদি রহিমা হয়, নাম যদি সুফিয়া হয়, নাম যদি অন্য হয়, তাহলে নবীর মা হতে পারবে না। তৌরাতে লেখা রয়েছে বিশ্ব নবীর মা হতে গেলে নামটা হওয়া চাই আমিনা। একবার জিজ্ঞাসা করা যাক এই বাচ্চা মেয়েটার নাম কেন, চেহারাটা অনেক সুন্দর, নবীর মা হলেও হতে পারে। ওই সময় তৌরাতের পণ্ডিত বললাম, ও মা, মেয়ে বলো দেখি মা, তোমার নামটা একবার আমাকে শোনাও মা। তৌরাতের পণ্ডিত যখন নামটা শুনতে যায়, ওই সময় বাচ্চি মেয়ে বলেছিল, ও মুরব্বি, আমার নামটা শুনে আপনার কি কাম, কি জন্য শুনতে চান? তৌরাতের পণ্ডিত বারবার বলে, মাগো তোমার নামটা আমাকে একবার শোনালে আমি বড় খুশি হয়ে যাব। বারবার যখন অনুনয় বিনয় করে, বারবার যখন জানতে চায়, তৌরাতের পণ্ডিতকে ওই সময় হযরতে আমিনা বলেছিল, মুরব্বি, আমার আব্বার নাম আব্দুল ওয়াহাব জুহরি, আমার আব্বার নাম, আমার মায়ের নাম ফাতিমা, আর আমার নাম আমার আব্বা শখ করে আদর করে আমার নাম রেখে দিয়েছে, আমার নাম হলো আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আর রাহিকুল মাকতুমের ভিতরে আছে ছোট্ট বাচ্চা আমিনা। যখন আমিনা আমিনা নামটা শুনিয়ে দিয়েছে, তৌরাতের পণ্ডিতা দেরি করলো না, আবেগে আত্মহারা অনেক খুশি হয়ে গেল। আনন্দে আর থাকতে না পেরে ছোট মাসুম বাচ্চি আমিনাকে লক্ষ্য করে, আমিনা বয়স কম হওয়ার কারণে বাবা আবেগে আর মহাব্বতে আমিনাকে কোলে করে তুলে নিয়ে আমিনার দিকে লক্ষ্য করে বলতে লাগে, মারহাবা মারহাবা ইয়া আমিনা, আমিনা আমিনা ইয়া মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা ইয়া আমিনা, আমিনা আমিনা ইয়া মারহাবা আমিনা, বাহা বাহা স্বাগতম, ওয়েলকাম আমিনা। তুমি বড় সৌভাগ্যবান, তুমি বড় পুণ্যবতী নারী, তুমি বড় সৌভাগ্যবতী নারী। আমিনারে তোমার নসিব, তোমার কপাল, তোমার তকদির অনেক বড়। আমিনাকে ওই সময় জড়িয়ে ধরে মুরব্বির দুই চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরছিল। আমিনার কপালে চুমা দিল না, আমিনার হাতে চুমা দিল না, আমিনার অন্য কোনো জায়গায় চুমা দিল না। খুব ঠান্ডা মাথায় বুঝবেন না, আল্লাহর নবীর মা 6 বছরের শিশু আমিনা, আমিনাকে লক্ষ্য করেন তৌরাতের পণ্ডিত ঠোঁটে ঠোঁট লাগিয়ে বারবার বারবার চুমা দেয় আর অঝর নয়নে কান্দে থাকে। আমিনা ওই সময় জিজ্ঞাসা করলেন, ও মুরব্বি, আপনি আমার কপালে চুমা না দিয়ে, শরীরের অন্য জায়গাতে চুমা না দিয়ে, আপনি কেন আমার দুই ঠোঁটে চুমা লাগিয়ে দিলেন? ওই সময় তৌরাতের পণ্ডিত বলেছিল, ও আমিনা, ও আমিনা, আল্লাহ পাক তোমার অনেক সম্মান ইজ্জত দিয়েছে। আমি তোমাকে আগাম সুসংবাদ দিয়ে যাই, আমি তোমাকে আগাম খুশখবরি দিয়ে যাই। আল্লাহ পাক তোমার মর্তবা মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক তোমাকে এমন একজন জগৎ বিখ্যাত নবীর মা করবে, যাকে আল্লাহ পাক আখেরি পয়গম্বর করে জমিনে পাঠাবে। তোমার গর্ভ থেকে যিনি আসবে তার নাম হলো জমিনে মুহাম্মদ, তার নামটা আসমানে হলো আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ, মন ভরে বলুন সুবহানাল্লাহ। ওরে আমিনা, দুঃখ নিও না মা, কষ্ট পেও না মা, আমি তোমার দুই ঠোঁটে চুমা লাগিয়েছি। আমি তৌরাতের ভিতরে বলেছি আখেরি নবী যিনি হবেন আল্লাহ তার অনেক মর্যাদা দেবে, আখেরি পয়গম্বর যিনি হবেন আল্লাহ তাকে অনেক মর্যাদা দেবেন। আখেরি পয়গম্বরকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দেবে, যদি তাকে মহব্বত করা হয় জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তাকে যদি নবী বলে মেনে নেওয়া হয় আল্লাহ পাক জাহান্নামকে হারাম করে দেয়। আমার বয়স হয়ে গিয়েছে, চুল
পেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে রে আমিনা, আমি তোমাকে শুনিয়ে দিই ও আমিনা, তোমার ঘরে একদিন আল্লাহ পাক শ্রেষ্ঠ নিয়ামত আখেরি পয়গম্বর পাঠাবে। আমি তোমার দুই ঠোঁটের জন্য চুমা লাগিয়ে দিলাম, তোমার ঠোঁটটা একদিন তোমার বেটাকে কোলে নিয়ে আদরের চুমা, স্নেহের চুমা, মায়া মমতার চুমা, ভালোবাসার চুমা তোমার বাচ্চার ঠোঁটে ঠোঁট লাগিয়ে তুমি একদিন দিয়ে দেবে। আমি আমার চুমাটা তোমার দুই ঠোঁটে জমা রাখলাম, আমিনারে আমার হয়ে তোমার বেটার শরীর মুবারকে, জিসিম মুবারকে একবার চুমাটা দিয়ে দিও। আমার বিশ্বাস আমি নবীকে হয়তো পাইনি, নবীর মাকে পেয়েছি, আর নবীর মায়ের ঠোঁটে চুমা দিয়েছি। আমার ঠোঁটের চুমাটা আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর জিসিমে পৌঁছে দেবে। আমি আশাবাদী আমার নবীর চুমা খাওয়া দরুদ আল্লাহ আমার দুই ঠোঁটের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মন ভরে বলুন সুবহানাল্লাহ, একটু দিল খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ও গো মা আমিনা, তোমার ভাঙা ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। ও গো মা আমিনা, তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। যার নামে দরুদ পড়িলেন খোদা, ফেরেশতা সকলে রূপে তারিফদার। বনের পাখি গায় যে গান বড়ই মধুর সুরে, রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله يا الله ربنا صل وما قبل الله من نبير ما كي الله পাক مرتبه الله من নবীর মাকে আল্লাহ মর্যাদা দিয়েছে। আমার নবী নবুয়ত পাওয়ার পরে যেন কোন কাফির আমার নবীকে জিজ্ঞাসা না করে, মুহাম্মদ তোমাকে নাই নবী বলে মেনে নিলাম, তুমি যে নবী তার প্রমাণ আমাদেরকে একবার বলো। আমার নবী তখন বলবে আমি নবীতে কোনো সন্দেহ নাই, আমার মাকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে, আমার মাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে। আল্লাহ পাক পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী রাসূল পয়গম্বর, যত আল্লাহওয়ালা, যত মানুষকে আল্লাহ জমিনে পাঠিয়েছে, তাদের ভূমিষ্ঠ, তাদের গর্ভ থাকাকালীন অবস্থা আর আমার অবস্থাটা সম্পূর্ণ আলাদা। চলুন একটু আমার নবী সম্পর্কে জানা বোঝা করে নেই। রাসূলুল্লাহর মাকে জিজ্ঞাসা করি, মাগো মা, আমরা তার গুনাহগার উম্মত, নবীকে আমরা অনেক মহব্বত করি, নবীকে আমরা অনেক প্যার করি। ও মা আমিনা, একবার আমার নবীর কথাটা শুনিয়ে দেন। আমিনা বর্ণনা করছে, ও আল্লাহ পাকের বান্দি শুনে রেখে দাও, আল্লাহ আমার গর্ভে যে সন্তান পাঠিয়েছে, তোমরা ও মা, আমি আমিনা ও মা, তোমাদের সন্তান আছে, আমারও সন্তান আছে, তোমরাও গর্ভবতী হয়েছো, আমি আমিনা আমিও গর্ভবতী হয়েছি। কিন্তু পার্থক্য কোথায় তোমরা কি জানো? দুনিয়ার মেয়েরা শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহর সম্মান ইজ্জত কত আল্লাহ দিয়েছে। আপনারা যার নামে নবী দিবস উপলক্ষে মাহফিল কায়েম করছেন, ওই নবীর কথা কিছু শুনে যান বাবা। আল্লাহ নবীর আম্মা মা আমিনা বর্ণনা করেন, ও মক্কার মেয়েরা,
ও মক্কার মায়েরা, আমার বেটা মোহাম্মদ আমার গর্ভে এসেছে বটে, কিন্তু আমি কোনোদিন বুঝতে পারতাম না আমি আমিনা গর্ভবতী। আল্লাহ আমার গর্ভে সন্তান দিয়েছে, কারণ হলো দুনিয়ার মায়েদের গর্ভে সন্তান আসলে মায়েদের যে পিরিয়ড হয়, মাসিক হয় বাবা, ওটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে যায়। আমিনা বর্ণনা করে বড় লজ্জার কথা, বড় শরমের কথা, তারপরেও বলতে হয় আমার বেটা মোহাম্মদ যখন আমার গর্ভে এসেছিল, আমি মাসিকের যে রক্ত, মাসিক যে পিরিয়ডটা হতো, আল্লাহর কসম আমার কিন্তু অন্য অন্য মায়েদের মতন বন্ধ হয়নি। আমার পিরিয়ডের রক্তটা, মাসিকটা মাসে 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 জারি ছিল। আমি আমিনা তো বুঝতে পারতাম না যে আমি গর্ভবতী। আমি দুনিয়ার মেয়েরা তোমাদেরকে বলছি, আমার মুহাম্মাদের মর্যাদার মর্যাদার কথা শুনে রেখে দাও। আমাদের মায়েরা গর্ভবতী হয়, আমাদের মায়েরা গর্ভবতী হওয়াকালীন পেটটা কিন্তু উঁচু উঁচু হয় কি হয় না বাবা? আল্লাহ নবীর আম্মা বর্ণনা করে আমার বেটা মুহাম্মদ আমার গর্ভে এসেছিল বটে, কিন্তু আমি অবাক হয়ে যেতাম। 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস হয়ে যাচ্ছে, দুনিয়ার মায়েদের পেট উঁচু হয়, আমি আমিনা আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার গর্ভে ছিল বটে, কিন্তু দুনিয়ার নারী জাতির মতন, দুনিয়ার মায়েদের মতন আমি আমিনা আমার পেটটা কিন্তু উঁচু হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। তিনি কি আমাদের মতো? জি 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 না, তার মর্তবা, তার মর্যাদা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। কি কথা সত্য না মিথ্যা? বাবা নবী সম্পর্কে বললে আপনাদের অনেক মজা লাগবে, আমারও বলতে ভালো লাগবে, কিন্তু আমাদের টাইমের দিকে একটু খেয়াল করতে হবে। ঘড়িতে তো বাজতে যায় 11:30, আর একটু বলি দোয়া করে দেবো। অসুবিধা হবে আপনাদের? অসুবিধা হবে না তো? হ্যাঁ বলতে তো হবেই, দাওয়াত করেছেন, না বললে ছাড়বেন আপনারা। কিন্তু কথা হলো বাবা, নবীর জীবনী শুনতে অনেক মজা লাগে, রাসূলুল্লাহর জীবনী মানতে শুনতে অনেক ভালো লাগে, কিন্তু দুঃখ হলো মানার কথা বললে কিন্তু অনেক কষ্ট হয়। কি হয় বাবা? মানার কথা বললে কষ্ট হয়। নবী দিবসে নবী 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 তোমার জন্য জীবন জীবন দিয়ে দেবো। নবী বলছে জীবন দিতে হবে না, আমাকে ভালো যদি বাসতে চাস আমার সুন্নতকে একটু ভালোবাস। সব ভালো আমাদের, কিন্তু নবীকে আমরা অনেক ভালোবাসি, আমি অস্বীকার করব না। আপনাদের এই গ্রামের মানুষরা নবীকে ভালো যদি না বাসতো এই মাহফিল কায়েম করতো না। কিন্তু ও ভালোবাসা ভালোবাসা না বাবা, নবী মুখে ভালোবাসলে ভালোবাসা হয় না, নবীর আদর্শটাকে ভালোবাসতে হয়। ঠিক না বলবো? তাহলে কিন্তু ওই ভালোবাসাটাই কিন্তু প্রকৃত ভালোবাসা। ঠিক না ভুল বাবা? যাই হোক, আমার নবী কি আমাদের মতন? একটু বলেন বাবা। কখনো না। যার শান যার মান আল্লাহ অনেক দিয়েছে, তাই না বাবা? আমার নবীর সাথে কোনো নবীরও তুলনা করা যাবে না। যাবে যাবে না, নবী সম্পূর্ণ আলাদা। নবী সম্পূর্ণ আলাদা। কেমন আলাদা? মামিনা বর্ণনা করছে, দুনিয়ার মেয়েরা তোমরা তো গর্ভবতী হয়েছো, তোমাদের গর্ভ থেকে সন্তান এসেছে। আমরা সব মায়ের পেটে ছিলাম কি ছিলাম না বাবা? অস্বীকার করতে পারবেন যে আমি মায়ের পেট থেকে আসিনি? এমন একটা সন্তান হাত তুলে বলেন তো দেখি, আমি মার গর্ভ থেকে আসিনি। কেউ আছেন? বলতে পারবেন না। আমাদের মা আমাদেরকে পেটে ধারণ করেছে, আহা কত কষ্ট করেছে। আমরা দুঃখ লাগে এটাই, আমরা সেই মাকে গালি দিই, সেই মাকে মারি, সেই মাকে ভাতও দেই না। আছে না না? আছে না নাই বলুন? অনেক আছে। হায় রে হায়, মা কত কষ্ট করেছে। যাক ওসব বাদ দেন, আমি নবী দিবসের কথা বলার জন্য এসেছি, কিছু কথা বলি, দোয়া করে দিচ্ছি। বাবাজি, নবীর মা বলছে, ও দুনিয়ার মেয়েরা, আমার বেটা তোমাদের বেটা পার্থক্য কত জানো? আমার বেটাকে আল্লাহ পাক সম্পূর্ণ আলাদা করে পাঠিয়েছে। তোমরা গল্প করো, আমি তো শুধু অবাক হয়ে যাই, তোমাদের গল্পের সাথে আমি না আমার বেটার গল্পের তো মিল হয় না। সুবহানাল্লাহ, সম্পূর্ণ আলাদা। যেটা বলো তার উল্টোটা হয় আমার মুহাম্মদের জন্য। সবাই বলে আমাদের গর্ভ থেকে আমার বাচ্চা এসেছে, কিন্তু বাচ্চার সাথে আমাদের নারীর কানেকশন আছে। ছিল কি ছিল না মায়ের? আমিনা বলছে, কই এমন তো দেখিনি। আমার মুহাম্মদ আমার গর্ভ থেকে জমিনে এসেছে, কিন্তু আমার বেটার সাথে আমিনা আমার নারীর কোনো কানেকশন নাই, একেবারে কাটা ছিল। সুবহানাল্লাহ। দুনিয়ার মেয়েরা আমিনাকে বলছে, আমাদের বেটা জমিনে এসেছে, কিন্তু খাতনা করে না, এমনি এমনি যেমন এসেছে তেমনই এসেছে। তাদের কিন্তু
খাতনা ছিল না, খাতনা আপনার কিনা না থাকা অবস্থায় জমিনে এসেছে, স্বাভাবিক অবস্থায় এসেছে। কিন্তু আমিনা বলছে কই আমার বেটা তো আলাদা, আমার বেটাকে আমি খেয়াল করেছি, আমার বেটাকে আল্লাহ পাঠিয়েছেন আমার গর্ভ থেকে, খাতনা অবস্থাতেই পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মেয়ের আমিনাকে বলছে আমিনা যেদিন আমাদের বাচ্চা হয়েছে, আমাদের আতুর ঘরটা দুর্গন্ধ ভরে গিয়েছে, রক্ত নাপাকি পড়েছে, পড়েছে কি পড়িনি বাবা? আমিনা বলছে কই আমার তো এমন হয়নি, আমার মোহাম্মদ যখন আমার গর্ভ থেকে এসেছে, আমার এক ফোঁটা নাপাকিও আমার ঘরে আতুর ঘরে পড়িওনি, পাক সাফ ক্লিন হয়ে আল্লাহ পাক আমার মোহাম্মদকে জমিনে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তিনি কি আমাদের মতন? যার তুলনা জমিন আসমানে চলে না, কি কথা ঠিক না বল বাবা? তিনি সম্পূর্ণ আলাদা। আল্লাহ পাক তাকে সবথেকে শ্রেষ্ঠ নবী করে, সবথেকে সেরা মানব করে আল্লাহ পাক যার মার্তাবা মর্যাদা জমিনের সবথেকে বেশি দিয়ে পাঠিয়েছেন, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, অনেক কথা ছিল, আমি টুকটুক করে বলে আগিয়ে যাচ্ছি। বাবা উলামাকে বুঝবেন না, আল্লাহ নবীর আম্মা জান বর্ণনা করেছিল, ও মক্কার মেয়েরা, ও মক্কার মেয়েরা, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। আমার বেটা মুহাম্মাদের জীবনীটা, আমার বেটা মুহাম্মাদের কথাটা। আমি 1 তারিখে আমার বেটা মুহাম্মদ আমার গর্ভে মোট মাস 7 থেকে 8 মাসের ভিতরে আমি একদিন ঘর থেকে বার হলাম। আমার শ্বশুর আব্বা যান নাম হলো আব্দুল মুত্তালিব। আমি আব্দুল মুত্তালিব, আমার শ্বশুর আব্বা হন, আমি হলাম তার আদরের বৌমা, আমি তার আদরের ছোট বৌমা। তার ছোট ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব অনেক ভালোবাসতেন বাবা। কেন? আব্দুল মুত্তালিবের সাথে দুনিয়ার কোন মেয়ে ছেলেদের সাথে তুলনা করা যায় না। আব্দুল মুত্তালিবের ছেলের নাম হলো আব্দুল্লাহ, তিনি হলেন রাসূলুল্লাহর আব্বা। আব্দুল্লাহ এমন চরিত্রবান মানুষ ছিল, জীবনে কোন নারীর দিকে মুখ তুলে তাকাতো না। আব্দুল্লাহ জীবনে মিথ্যা বলতো না। আব্দুল্লাহ মাথা হ্যাট করে রাস্তা দিয়ে চলতেন। আব্দুল্লাহর বিনয়ী নম্রতা ভদ্রতা দেখে ওই যুগে ওই জামানার মক্কার নারীগুলো আব্দুল্লাহকে পাওয়ার জন্য স্বামী হিসাবে তারা কিন্তু পাগল হয়ে গিয়েছিল। ঠিক না? তার কথাবার্তা, চাল চলন, হাঁটা চলা সবকিছু গোটা জমিনের মেয়েদেরকে মুগ্ধ করে দিয়েছিল। কথা বোঝেন না? তিনি আমাদের মতন সন্তান না। আমাদের ছেলেরা তো এখন রাত 12টা একটা ফ্রি ফায়ার খেলে। কি খেলে বাবা? কি খেলে? ফ্রি ফায়ার। এদের গাল শুকলে শুধু তেরেঙ্গা শেকরের গন্ধ পাওয়া যায়, তাই না? আশা করা যায় যে এদের ওরাস থেকে আর এদের বিবির গর্ভ থেকে আল্লাহর ওলি আসবে। তেরেঙ্গার শেকর আর বিড়ি আর সিগারেট খেয়ে যদি সন্তান জন্ম দেয়, ও তো বড় হলে ভাই মাতাল হয়ে আসবে। কি কথা ঠিক না বল? বাপ আর মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। ঠিক না ভুল বাবা? বাপ আর মা যদি খারাপ হয় সন্তানও কিন্তু খারাপ হবে বাবা। কি যে খায় শেকরের, এটা বেশি। আমি আপনাদের বদনাম করছি না বাবা, আপনাদের দিকে না। ওই আপনি ওই করলা, তারপর গিয়ে আপনার ওই উলুবেড়িয়া, ওই সাইডের দিকে যাবেন, ওদিককার ছেলেরা এত তেরেঙ্গা খায়, কথা বলতে পারে না, গাড়ি 2-3টে করে একসাথে চালায়, শুধু শুধু ফেলবে আর গাল নাড়বে। কি অবস্থা! দাঁত ক্ষয়ে 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 ভাই এদেশে ভূতির সাথে মিশে গিয়েছে। কি কথা ঠিক না বল বাবা? তেরেঙ্গা খায়। আপনারা খান নাকি? বলে হুজুর না না না, আমাদের ওসব নেশা। আমাদের দোকানগুলো সার্চ করেন, তেরেঙ্গা শেকর এসব এলাকায় বিক্রি টিক্রি হয় না, তাই না? বাবু ওসব খাবেন না, ওটা কি শরীরের পক্ষে ক্ষতিকারক না বাবা? বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া এসব তো ক্ষতিকারক নাকি বলেন? তাও আমরা খাই, আপনারা খান না। দেখি তো একটু পরীক্ষা করে কারা কারা বিড়ি আর সিগারেট খান না, হাত তোলেন তো। যারা খান না হাত তোলেন। আচ্ছা, হাত লাগান। আর যারা যারা খান বিড়ি আর সিগারেট, এবার হাত তোলেন যারা খান। বলে হুজুর মাথা খারাপ, কত সংসারে ঝামেলা। এই জন্য স্বামী স্ত্রী কিন্তু ভাই এমনি আমাদের প্রতি মহব্বত আছে। যারা বিড়ি খায় ওদের গাল এত দুর্গন্ধ, স্বামী স্ত্রী অনেক সময় একটু ঝামেলা হয়। কি খাবেন না কেন বলছি জানেন? রাসূলুল্লাহ জামানায় সাহাবারা যদি কাঁচা পেঁয়াজ খেয়ে যদি মসজিদে আসতেন, নবী তাদেরকে মানা করতেন। কি করতেন না বাবা? কেন? এই যে দুর্গন্ধ, আল্লাহ নামাজ কবুল করেন না, তাই না বাবা? বিড়ি খেলে পেঁয়াজের থেকেও আরো কঠিন দুর্গন্ধ বার হয়। হয় কি হয় না বলেন? বিড়িতে দুর্গন্ধ নাই, পেঁয়াজ খেলে শুধু গাল গন্ধ হয়, আর বিড়ি খেলে সব জামা কাপড় তার পশমের গোড়া থেকে যে ঘাম বার হয় ও পর্যন্ত গন্ধ হয়। হয় কি হয় না বাবা? বিড়ির জঘন্য, আমার তো বিরাট কষ্ট হয় বাবা।
আপনাদের হয় কি জানি না, তবে ওসব খাবেন না বাবা। কারণ আব্দুল্লাহ ছিলেন অনেক সৎ প্রকৃতির একজন মানুষ, যার আচার আচরণ, যার কথাবার্তা, যার চাল চলন সবকিছু গ্রামের সমস্ত মহিলারা পাগল পারা হয়েছিল। কি কথা ঠিক না বল? শুধু আমিনার আব্দুল্লাহর মতন ওই ব্যক্তিটাকে যদি আমরা স্বামী হিসাবে যদি খেদমত করার সুযোগ পেয়ে যেতাম, আমরা ধন্য হতাম। কি কথা ঠিক না বল? সব থেকে বড় কথা হচ্ছে রাসূলুল্লাহর আব্বাজানের চেহারাতে আল্লাহ আমার নবীজির চেহারার নূর আল্লাহ পাক জারি করে দিয়েছিলেন। কি কথা সত্য না মিথ্যা? অনেক চেহারাটা সুন্দর ছিল। আর আব্দুল্লাহর সততা, ভালোবাসা, মোহাব্বত, আব্দুল মুত্তালিবও কিন্তু মুগ্ধ ছিল, তার বেটাকে অনেক ভালোবাসে। আল্লাহর নবীর আম্মা রাসূলুল্লাহর আম্মা জান হযরতে আম্মা জান আমিনা বর্ণনা করে, আমি ছোট বৌমা হওয়ার কারণে আমার শ্বশুর আব্বা আমাকে অনেক মহব্বত করত। আমি আমার শ্বশুর আব্বাকে বাপের মতন সম্মান করতাম, অনেক মহব্বত করতাম, অনেক খেদমত করতাম বাবা। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার বৌমা আমিনার উপরে রাজি আর খুশি ছিলাম। আমিনা আমাদের জীবনে কোনোদিন দুঃখ দেয়নি, আমিনা আমাদের জীবনে কোনোদিন কষ্ট দেয়নি, আমিনার কোনো কথায় আমরা ব্যথায় ব্যতীত হইনি। ও আল্লাহর বান্দা হযরত আমিনা বর্ণনা করেন, আমার গর্ভে মুহাম্মদুর রাসূলুল্লাহ 1 তারিখে আমি বার হয়েছি। ভুল আমাকে বুঝবেন না। আমি আমার শ্বশুর আব্বার সাথে দেখা করব বলে হঠাৎ হাঁটতে 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 মরুময়দান দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে আমি কিনা হোঁচট লেগে জমিনের উপর পড়ে গিয়েছি। পড়ে যাওয়ার সাথে সাথে ডান পায়ের হাড্ডিটা ভেঙে 2 খান হয়ে গিয়েছে। আমি আমিনার হাঁটতে পারছিলাম না, আমি আমিনার চলতে পারছিলাম না। আমি জমিনের উপরে বসে বললাম, বসে 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 চোখ দিয়ে পানি ঝরিয়ে কাঁদছিলাম। কারণ হলো আমি আর চলতে পারছি না, ডান পায়ের হাড্ডিটা ভেঙে গিয়েছে। আমি ভেঙে যাওয়ার কারণে আমি আর কেমনে হেঁটে যাব? আমার অনেক কষ্ট হচ্ছিল, আমি কাঁদছিলাম। আমার কান্না যেন আল্লাহ পাক আর সইতে পারলেন না। গায়েব থেকে যেন একটা আওয়াজ ভেসে ভেসে আসছিল, ও বান্দি আমিনা, ও আল্লাহর বান্দি আমিনা, তুমি কেঁদো না, কেঁদো না। তোমার কান্না আমার আল্লাহ পাক সইতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা তাসবিহ শিখিয়ে দিচ্ছে। গায়েব থেকে একটি আওয়াজ আসে, আমিনা তুমি এই তাসবিহটা 7 বার পড়ে নাও। ওই তাসবিহটা হলো ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আম্মা হযরতে আমিনা বর্ণনা করেন, ইয়া মুহাম্মাদু গায়বী আওয়াজ থেকে বেশে বেশে যখন আসছিল, আমি আমিনা থাকতে পারি না। ওই ইয়া মুহাম্মাদুর নামটা আমি আমার জবানে 7 বার পড়ে নিয়ে 2 হাতের তালুতে ফু দিয়ে ভাঙা হাড্ডিতে আমি মালিশ করে দিলাম। আর রাহিকুল মাখতুমের ভিতরে লেখা রয়েছে, আমিনা বর্ণনা করে আমি মালিশ করার সাথে সাথে ভাঙা হাড্ডিটা চূড়া লেগে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ, মন ভরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক, লম্বা সময় আপনাদের খেদমতে দিলাম, দোয়া করব। আপনাদের ইমাম সাহেব একটা কথা বলছিল, কথাটা হলো, কথাটাও কিন্তু ভালো একদিকে, আবার অপরদিকে আমাদের জানার বিষয় রয়েছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কিসের দোয়া? বেলুন ফাটানোর দোয়া? এটা কিসের দোয়া? মাটি দেওয়ার দোয়া। আসলে কি এটাই আসল দোয়া? আমাকে জিজ্ঞাসা করেছে কেউ একজন, এটা কি আসল দোয়া? মিনহা খালাকনাকুম মানে আল্লাহ বলছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, খালাকনাকুম মাটি দিয়ে। কি দিয়ে? এই মাটি থেকে। আবার এই মাটিতে তোমাদের রাখা হলো,
আবার এই মাটি থেকে তারাতান উখরা তোমাদেরকে আবার বার করা হবে, আবার তোলা হবে। কথা বুঝলেন? এটা তো মানে এখন আপনি হয়তো বলবেন যে হুজুর এটা কি মাটি দেওয়ার দোয়া? এখন মাটি দেওয়ার দোয়া আমি আপনি বললে কতটা, আমি বললে আপনারা হয়তো মানবেন না, তবে ফতোয়ায়ে সিদ্দিকিয়াতে এটা লেখা আছে। আল্লামা শামী হুজুর ফতোয়ায়ে শামীতে বলেছেন, আমাদের হানাফি মাযহাবের একটা আকীদা হলো, এটা যদি কেউ মাটি দেওয়ার সময় যদি বলে, এটা দোয়া না, যদি বলে এটা কোরআন শরীফের একটা আয়াত। কি বাবা? কোরআন শরীফের একটি আয়াত। আসলে মাটি দেওয়ার দোয়া এটা হয়, এটা না। কিন্তু কেউ যদি মাটি দেওয়ার সময় কোরআনের এই তিনটে আয়াত দিয়ে বোঝায়, কারণ হলো এই মাইয়িতকে উদ্দেশ্য করে আল্লাহর কালাম বলে শোনানো হচ্ছে, এই মাইয়িত মিনহা খলাকনাকুম, তোমাকে বলছি আল্লাহ এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছে, আমরা সবাই এই মাটিতে রেখে দিচ্ছি, আবার একদিন মাহশার ময়দানে এই মাটি থেকে তোমাকে কিন্তু তোলা হবে, আমাদেরকেও তোলা হবে। কথা বুঝছেন বাবা? আসলে দোয়া না, কিন্তু এটা কোরআন শরীফের আয়াত। আমাদের হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী আল্লামা শামী হুজুর বলেছেন, যদি কেউ এই দোয়াটা বলে, মাটি দোয়ার আসল কি দোয়া কেউ বলতে পারবে না। কথা বোঝেন না মনে হয়? তবে এটা যদি বলে অসুবিধা হবে না, যে গুনাহগার হবে বা গুনাহ হবে এমন না, বরঞ্চ কোরআন শরীফের আয়াতটা তেলাওয়াত করলে ওই সময় সওয়াব আর নেকি কিছু পাওয়া যাবে। কথা বুঝলেন বাবা? আসলে মাটি দেওয়ার দোয়া কিন্তু এটা না, মাটি দেওয়ার দোয়া এটা না। তবে এটা বলা হয়েছে, আল্লামা শামী বলেছে এটা হলো মুস্তাহাব, যদি কেউ বলে তাতে সওয়াব হবে, গুনাহ হবে না। কি হবে না বাবা? কি হবে না বাবা? গোলা হবে না। এই জন্য যেন ভাববেন না এটা মাটি দেওয়ার দোয়া। কথা বুঝলেন? কিন্তু কেউ যদি বলে এটা ভালো, অসুবিধা হবে না, কিন্তু দোয়া না এটা। এটা হচ্ছে আল্লাহর কোরআন শরীফের আয়াতের একটা অংশ, তাই না বাবা? আমরা স্মরণ করি কেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, তার মানে মাইয়িতকে কবরস্থ করা হচ্ছে, এটা কোরআনের আয়াতের একটা মানে, যে আমাদেরকে স্মরণ করানো হচ্ছে, বান্দা তোমরা যে মাইয়িতকে কবরস্থ করছো, এই মাইয়িতকে কিন্তু আল্লাহ এই মাটি থেকেই সৃষ্টি করেছে। এটা কে বোঝাচ্ছে? আল্লাহ বোঝাচ্ছে আমাদের, বান্দা তুমি যে মাইয়িতকে কবরস্থ করছো, তোমাকেও কিন্তু একদিন এই মাটিতেই কিন্তু শুতে হবে। আল্লাহ বোঝাচ্ছেন, বান্দা তুমি যে মাইয়িতটাকে কবরস্থ করে দিয়ে চলে যাবে, একে কিন্তু একদিন আমি আল্লাহ আবার তুলবো, তোমাকেও তুলবো। তাহলে এটা আসলে দোয়া না, কিন্তু এটা দোয়া হিসাবে আমরা ব্যবহার করি। এটা কি হিসাবে ব্যবহার করি? দোয়া হিসাবে ব্যবহার করি। কেউ যদি বলে এতে গুনাহ হবে না, বরঞ্চ কোরআন শরীফের এই আয়াতগুলো তেলাওয়াত করলে এটা দোয়া স্বরূপ না, যদি আমরা তেলাওয়াত করি বরঞ্চ এতে কিছু সওয়াব পাওয়া যাবে। কথা বুঝতে পারছেন? আমরা একটা মাযহাবের অনুসারী, আমরা হানাফি মাযহাব মানি, কিন্তু যারা অন্যান্য মাযহাব মানে না, যারা কে কারা বলতে যাচ্ছি না, আমি ও নিয়ে বিতর্ক করছি না, যারা মাযহাব মানে না তারা বলে এটা শিরিক, তারা বলে এটা বিদআত, তাদের দৃষ্টিভঙ্গিতে হতে পারে। কি হতে পারে বাবা? হতে পারে, আমরা দ্বন্দ্ব করব না, কিন্তু আমাদের ইমাম এটাকে মেনে নিয়েছে। বড় বড় আমাদের আল্লাহ ওয়ালালা, মুফাসসিরিনরা, মুহাক্কিকিনরা, ফিকহ তত্ত্ববিদরা, বুজুর্গানের দিনরা এটা ভালো হিসাবে মেনে নিয়েছেন। এই জন্য আমরাও সেটা মেনে নিয়ে এটা আমরা দোয়া হিসেবে না পড়লেও এটা আমরা কিন্তু কোরআনের আয়াত হিসাবে তেলাওয়াত করি। কি কথা সত্য না মিথ্যা? আল্লাহ আমাদেরকে সবুজ দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসুন একটু দাঁড়িয়ে বিশ্ব নবী একটু সালাতু সালাম পড়ি। ইয়া নবী